আনলিমিটেড ইমেল অ্যাড্রেস মোবাইল দিয়ে কীভাবে খুলবেন কোনো ধরনের মোবাইল নাম্বার ব্যবহার না করে, সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এর আগে আমি দেখিয়েছিলাম কম্পিউটার ব্যবহার করে কিভাবে আপনি আনলিমিটেড ইমেল অ্যাড্রেস খুলবেন, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন কিভাবে মোবাইল ফোন দিয়ে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস খুলতে হয়। সেজন্য আজকে ভিডিওটি তৈরি করা। অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ প্রতিটা সেকেন্ডে অনেক ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যেগুলো মিস করলে হয়তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে। সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয়ে থাকে। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ভিডিওর প্রথমে ইনস্টাডার অ্যাপ দিয়ে আনলিমিটেড ইমেল খোলা দেখাবো এবং ভিডিও শেষে জিমেইলের অফিসিয়াল অ্যাপ দিয়ে আনলিমিটেড জিমেইল খোলার ব্যাপারে বলবো। মোবাইল ফোন দিয়ে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস খোলা খুবই সহজ। ফার্স্টে আপনি আপনার ফোনের প্লে স্টোর অপশনটি ওপেন করবেন। এরপর উপরে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে INSTADDR ইনস্টাডার লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস আসবে। আমার এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি। INSTADDR ইনস্টাডার লেখার পর ফার্স্টে যে অ্যাপসটি আসবে এই লোগোটি দেখে নেবেন। এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। হলুদ কালারের লোগোটি অবশ্যই আপনার অ্যাপসের সাথে মিলিয়ে নেবেন এবং এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে এবং এটাতে ইমেল খোলার সিস্টেম কিন্তু একটু ভিন্ন। নর্মালি যে অফিসিয়াল জিমেল অ্যাপস পাওয়া যায় সেখান থেকে কিছুটা পার্থক্য আছে এখানে জিমেল খোলা এবং এখানে জিমেলগুলোর। তো সেগুলো বিস্তারিত আমি ভিডিওতে বলবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষের কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপস ইনস্টল করার পর কীভাবে আপনি ইমেল অ্যাড্রেস খুলবেন। তো অ্যাপস ইনস্টল হওয়ার পর আপনি ফার্স্ট অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার অ্যাপসটি অলরেডি ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু নিচে এখানে দেখেন একটি ইমেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপনি অ্যাপস ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক একটি ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে চাইলে আপনি আরও আনলিমিটেড ইমেল খুলে নিতে পারবেন। তার জন্য উপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক একটি ইমেল ক্রিয়েট হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু আমাকে আরেকটি ইমেল দেওয়া হয়েছে এবং এই ইমেলগুলো কিন্তু সবগুলো ইউনিক। এই ইমেইলে আর কারোর ইমেল নেই এবং এই ইমেল দিয়ে আপনি যে কাউকে ইমেল পাঠাতে পারবেন অথবা যে কেউ আপনার এই অ্যাড্রেসে ইমেল করতে পারবে। এবং এইভাবে ক্রিয়েট অ্যান অ্যাড্রেসের উপর ক্লিক করবেন যতবার, ততগুলো ইউনিক ইমেল আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং ইমেলগুলো কিন্তু নিচে এখানে দেখতে পাচ্ছেন। ইমেলের উপর ক্লিক করে আপনি এখান থেকে এটা কপি করেও নিতে পারবেন এখান থেকে এবং নিচে এখানে দেখেন লিস্ট আছে কতগুলো ইমেল আপনি ক্রিয়েট করেছেন, সবগুলো এখানে শো করবে এবং সবগুলোতেই ইউনিক যে ইউজার নেম থাকবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ইমেল থাকবে এখানে। এবং এই ইমেলগুলো আপনি ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। শুধুমাত্র ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, গুগলের যে সার্ভিসগুলো আছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, যেমন প্লে স্টোর, জিমেল এগুলোতে করতে পারবেন না। বাকি সব কিছুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ফেসবুক সহ সব কিছুতে। এখানে ডান দিকে এই যে মেসেজ আইকন, এটাতে আপনার ইনবক্স, অর্থাৎ কেউ যদি আপনার কাছে ইমেল পাঠায় তাহলে এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাকাউন্ট খোলার কাজে এটা ব্যবহার করেছিলাম, এজন্য ফেসবুক থেকে কিছু মেইল এখানে চলে এসছে। তো এইভাবে আপনি ইচ্ছামতো ইমেল খুলে এইটা ব্যবহার করে আপনি কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং ডান দিকে আরেকটি যে মেসেজ আইকন আছে, এখানে আপনি যদি কাউকে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে মেইল পাঠান সেটা এখানে শো করবে। এবং এরপরে যে এডিট আইকন, পেন আইকন, এখানে আপনি ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি অন্য কাউকে ইমেল পাঠাতে পারবেন। তো যার কাছে ইমেল পাঠাতে চান তার যে ইউজার নেম বা তার ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস সেটা এখানে আপনি লিখে দেবেন। এই যে রিসিপিয়েন্ট লেখা, এটা নিচে যে বক্স দেওয়া আছে এই বক্সে আপনি যাকে ইমেল পাঠাতে চান তার ইমেলটি কিন্তু এখানে লিখে দিবেন। এবং তার নিচে যে সাবজেক্ট অপশন আছে এখানে আপনার মেইলের সাবজেক্ট লিখবেন, কীভাবে কি লিখবেন সেটার সাবজেক্ট এখানে লিখবেন। এবং তারপরে অপশানে যে মেসেজ অপশান, এখানে আপনার মেসেজ আপনি লিখে দিতে পারবেন। লিখে নর্মালি নিচে যে সেন্ড অপশান আছে সেখানে ক্লিক করে পাঠাতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফটো বা অন্যান্য ফাইলও কিন্তু পাঠাতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনি এই ইমেল, নিচে এখানে দেখেন অপশান আছে ফাইল সিলেক্ট করার। তো এইভাবে আপনি যত খুশি তত ইমেল অ্যাড্রেস এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আলাদা আলাদা ইউনিক ইউজার নেম ব্যবহার করে। আর আপনার কিন্তু কোনো ইউজার নেম নিজে থেকে ঠিক করে দেওয়ার প্রয়োজন নেই, কোনো ইমেল নিজে থেকে ঠিক করে দেওয়ার প্রয়োজন নেই, তারা অটোমেটিক্যালি ইমেল সেট করে নেবে।
অনেকেই জানতে চাইতে পারেন যে এটা তো ইমেল খোলা হলো, কিন্তু জিমেইল কীভাবে খুলবো সেটা ট্রিক্স দেন। তো জিমেইল আপনি একদিনে কোনোভাবে আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু আমি যে প্রসেসটা দেখিয়েছি এটা দিয়ে কিন্তু ইমেল আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি জিমেইল আনলিমিটেড ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে একদিনে কোনোভাবেই সম্ভব না। আপনাকে লং টাইম ধরে, আনলিমিটেড বলতে একটা নির্দিষ্ট পরিমাণে একদিনে খোলা যায়। তো সে বিষয়ে আমি অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো যে আনলিমিটেড জিমেইল কীভাবে খুলবেন, কিন্তু কোনোভাবেই একদিনে আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন না। ইউটিউবে যতগুলো ভিডিও দেখবেন আনলিমিটেড জিমেইল খোলা সম্পর্কে, সবগুলো ট্রাই করে দেখতে পারেন। একদিনে আপনি আনলিমিটেড জিমেইল কখনো খুলতে পারবেন না। তবে একটা প্রসেস আছে, যে প্রসেসটা ফলো করে অনেক লম্বা সময় ধরে আপনি আনলিমিটেড জিমেইল অ্যাড্রেস খুলতে পারবেন, কোনো ধরনের ফোন নাম্বার লাগবে না। সেক্ষেত্রে আপনাকে দিনে হয়তো 3-4টা জিমেইল খুলতে পারবেন এবং 2-3 মাস পর, মানে 2-3 মাস ধরে আপনি অনেক আনলিমিটেড ইমেল খুলে ফেলতে পারবেন। ধরুন দিনে 3টা খুলতে পারলেন, তো সপ্তাহে 21টা খুলে ফেলতে পারবেন। এইভাবে আপনি 2-3 মাস ধরে, লম্বা সময় ধরে আনলিমিটেড ইমেল খুলে ফেলতে পারবেন। সেই প্রসেসটা নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন যদি আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে। এবং আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।